জুলাই সনদকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দেশজুড়ে আয়োজন করা হয় গণভোটের। সেই ভোটে বিপুল পরিমাণে জয়লাভ করে হ্যাঁ ভোট। তবে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের সেই উদ্যোগ এখন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। নতুন সরকার গঠনের আগেই গণভোটের বৈধতা নিয়ে উঠেছে সাংবিধানিক প্রশ্ন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই আন্দোলনে বৈষম্যহীন ও গণমানুষের বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছেন প্রায় ১৪০০ মানুষ। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয় গণভোট। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত এই গণভোটে বড় ব্যবধানে হ্যাঁ ভোটের জয় আসে। তবে বিপ্লবেরই আকাঙ্ক্ষিত সংস্কার উদ্যোগ নিয়ে শুরুতেই শঙ্কা দেখা দিয়েছে। গেল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয় গণভোট। এর পরের দিন ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্বাচন কমিশন গণভোটের আনুষ্ঠানিক ফল প্রকাশ করে এবং গেজেট জারি করে। ফল প্রকাশের পরেই সংবিধানে গণভোট আয়োজনের বিধান আছে কিনা তা নিয়ে আইনজীবী ও নাগরিক মহলে আলোচনা শুরু হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই প্রেক্ষাপটে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। ওই রিটটিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সংবিধান রক্ষার শপথ নিলেও বর্তমান সংবিধানে গণভোটের আয়োজনের কোনো স্পষ্ট বিধান নেই। সে কারণে গণভোট আয়োজন এবং এর মাধ্যমে ফল ঘোষণা সংবিধান পরিপন্থী। এই যুক্তি দেখিয়েই ফল বাতিলের আবেদন জানানো হয়। রিটে আর উল্লেখ করা হয়েছে, পুরো গণভোট প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপেই স্বচ্ছতা এবং ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়। তাই এই ফল আইনি স্বীকৃতি পাওয়ার যোগ্য নয় বলেও রিটে উল্লেখ করা হয়েছে। এর পরপরই এই রিটের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। ১৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন। শিশির মনির বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী মোট ভোটার ছিল ১২,৭৭,০০,০০০-এর বেশি। ভোট প্রদানের হার ছিল ৬০%-এর কিছু বেশি। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে প্রায় ৪,৮০,০০,০০০ এবং না ভোট পড়েছে ২ কোটিরও বেশি। উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিলও হয়েছে। সব মিলিয়ে জনগণের বিপুল সমর্থন পাওয়া এই গণভোট এখন হাইকোর্টের আইনি পরীক্ষার মুখে। রিটের শুনানিতে আদালত কি সিদ্ধান্ত দেন তার উপরেই নির্ভর করবে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ চিত্র। মেহেদী হাসান, ATN নিউজ।